এবার নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনে ওনারা বলেছিলেন যে এই যানজট থাকবে না, এবং যদি দেখা যায় বিধান রোড শালুগাড়ার থেকেও যদি আপনি এনজিবিগামী কখনো চলেন, মা বোনেরা তো আজকাল মার্কেটে আসে, কোথাও আজ পর্যন্ত চোখে দেখা যায়নি শৌচালয়। প্রথমত আপনি যে রাস্তাটার কথা বললেন, যে বিধান মার্কেট থেকে আপনি সেবক মোড়ের দিকে যেতে টয়লেট দেখতে পান না। আপনি মাখনভোগের সামনে গেলে আপনার খুশি হবেন, আপনি সেখানে অলরেডি টয়লেট উদ্বোধন হয়েছে। এসএন বোসের সামনে টয়লেট উদ্বোধন, শুনুন আগে কথা বলেছেন, এটা আরে কাজটা হয়েছে বলেই তো বললাম, আপনি গিয়ে ব্যবহার করতে পারবেন। আর যেটা আরেকটা বিষয় যেটা উনি বললেন, যানজটের বিষয়ে আপনি বললেন, আমরা দায়িত্বে এসেছি 25 মাস হলো এই শহরে 25 মাসের মধ্যে কিছু না হলেও আপনি যদি হিলকাট রোডে যান, আপনি দেখবেন হিলকাট রোড চওড়া করা হচ্ছে, সেবক রোডে যাবেন সেবক রোড চওড়া করা হচ্ছে, বর্ধমান রোডে যাবেন 100 কোটি টাকার কাজ হচ্ছে ফ্লাইওভার সহ। উত্তরটা শুনুন, ফ্লাইওভার সহ 100 কোটি টাকার কাজ হচ্ছে। আপনারা আগামী ডিসেম্বর মাসের মধ্যে, আমরা যা বলি আমরা সেটা করি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে শহরের রূপ পরিবর্তন করে দেব আমরা। রায়গঞ্জে আমরা জানতাম যে এইমস হবে, রায়গঞ্জ থেকে এইমসটাকে সরিয়ে দক্ষিণবঙ্গে কেন নিয়ে যাওয়া হলো? বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গ যে বঞ্চিত, আমরা কি প্রশ্ন তুলতে পারি না? এখানে যারা বসে আছি তাদের জন্য উত্তরবঙ্গ যদি একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা হতো, এইমস হতো রায়গঞ্জে, তাহলে কি আমরা উপকৃত হতাম না? এবং বিজেপি দলের কাছেও এটা প্রশ্ন যে গেল 10 বছর ধরে আপনারা এখানে ক্ষমতায় রয়েছেন, অন্তত এমপি রয়েছে, আপনারা কি করলেন এই বিষয়টা নিয়ে? এইমস কল্যাণীতে হয়েছে ঠিকই, কিন্তু এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে সার্বিক উন্নয়নের সার্বিক ব্যাপকতার একটা পরিসর তৈরি হয়েছে, এবং স্বভাবতই এই পরিসরগুলো অনেক বৃদ্ধি পেয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সার্বিকভাবে উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা চোখকে দেখলেই দেখা যায়। কেউ যদি জোর করে ঠুলি পড়ে থাকে, এটা দুর্ভাগ্য। আপনারা কি করেছেন রাজু? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 211 কোটি টাকা দেওয়া হয়েছে, তার নতুন সুপার স্পেশালিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আপনারা কি করেছেন? আমরা কেন আপনারা এমস এর জন্য? এমস এর তো আমাদের যেটা চিন্তা ভাবনা ছিল, রায়গঞ্জে যেটা হবে সেটা জমির অধিগ্রহণের ব্যাপার ছিল, কিন্তু রাজ্য সরকার জমি না দিলে কেন্দ্র সরকার কিভাবে করে? না তো 10 বছরে এতগুলো এমপি থাকা পরে হলো না কেন? কি উদ্যোগ নেওয়া? এটা তো দ্বিচারিতা করছে। যখন কোনো কিছু করতে পারছেন না, তখন রাজ্য সরকার কেন্দ্র সরকার করে না। না এয়ারপোর্ট বড় একেবারে এটা এমস হতে পারে না। একটা অভিযোগ দ্বিচারিতা। রাজু, একটা অভিযোগ আছে, রায়গঞ্জের বিজেপির প্রার্থী বদল করা হয়েছে এই কারণে যে তিনি এইমস এর প্রতিশ্রুতি দিয়ে এইমস আনতে পারেননি। আমি তো বলছি জমি অধিগ্রহণ তো কেন্দ্রীয় সরকার এসে করবে না, জমি অধিগ্রহণ রাজ্য সরকার করে দিবে। উত্তরবঙ্গের যদি চিন্তা রাজ্য সরকারও করতে পারতো তো। কেন্দ্রীয় সরকার তো তার বাজেট অনুমোদন করেছে, সেটা করলো না, রাজ্য সরকার উত্তর। না এক্ষেত্রে আমার নির্দিষ্ট একটা বক্তব্য আছে। বলুন। সেটা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যে বলা হলো, তৃণমূল তার বক্তব্য রেখেছে, তার নির্দিষ্ট কারণ আছে, এইমসে করতে পারেনি, পরিষ্কার বলে দিচ্ছে। তাই সে প্রত্যেকটা জেলায় সে জেলা হাসপাতালগুলোকে বলে দিচ্ছে মেডিকেল কলেজ। জলপাইগুড়ি গিয়ে পরিষ্কার দেখা যায় মেডিকেল কলেজ কত বড়। আমি অন্য প্রশ্ন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে সাউথ কলোনি এলাকায় একটা বড় সেন্ট্রাল স্কুল তৈরি হচ্ছে। কার জমিতে? রেলের জমিতে। রেলের প্রচুর জমি পড়ে আছে। তাহলে আটটা এই যে এই এতগুলো বিজেপির এমপি এইমসটাকে এইরকম রেলের কোনো জমি খুঁজে বার করে যদি তৈরি করতে পারতো, তাহলে কি হতো? সেই উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমি এই বিষয়টা বিজেপির হয়ে আমি উত্তর দিয়ে দিই। নিশীথ প্রামাণিক স্পোর্টস হাব করতে চেয়েছিল রেলের জমিতে, সেখানে অলিম্পিয়ান তৈরি হবে, এখন সেখানে গরু ছাগল চলে যাচ্ছে। শিলিগুড়িটা সাইডটা চলে গেল, সেই জন্য শিলিগুড়ির সাইডটা চলে গেল অন্য জায়গায়। নাটুরা উত্তর দিচ্ছে, শিলিগুড়ির সাইডটা চলে গেল অন্য জায়গায়। আমরা এইমস এর পক্ষে, উত্তরবঙ্গে অন্য জায়গায় খেলতে যাবে। বলছি এইমস হোক আমরা চাই। উত্তরবঙ্গে কিন্তু রায়গঞ্জে যখন জমির জটের জন্য হয়নি, আমরা বারবার কেন্দ্রীয় সরকার এইমস এর পক্ষে ছিল,
জমি কিন্তু সেই সময় পায়নি। এবারও আমরা বলেছি আমাদের ইস্তার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ এইমস করতে হবে। রায়গঞ্জে এইমস হবে, নির্বাচন যেখানে হোক সেখানে 2019 উত্তরবঙ্গে হবে। নির্বাচন বিজেপি লড়েছিল নান্টুদাকে একটু মনে করে দেই এইমস হবে, আমরা উত্তরবঙ্গে এইমসের পক্ষে। কোথায় হবে সেটা জমি যেখানে পাবো সেখানে এইমস সেখানে হবে, রাজ্য এইমসের আমরা সরকার পক্ষে। জমি দিয়েছে এই কথা কিন্তু আমরা বারবার টাকা দিয়েছি সেই হাসপাতালগুলো চলছে না। আপনারা ভুলে যান উত্তরবঙ্গ বিচারিতা মেডিকেল করেন কলেজ যখন ভঙ্গ কোনো অবস্থা, কাজ হয় আমরা রাজ্য এইমসের সরকার পক্ষে। জমি দেয় তখন আপনারা সেটাকে অস্বীকার করেন। সেটা জনগণ ঠিক সুমনের কাছে আসো, সুমন, উন্নয়ন নিয়ে তো চর্চা আছে, পাল্টা দাবি পাল্টা দাবি রয়েছে। কোথাও কি ওটা উত্তরবঙ্গ জুড়ে এই রাজনীতির সঙ্গে ধর্মের একটা মিশেল বা ধর্মের একটা হাওয়া উত্তরবঙ্গে রয়েছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় নিশ্চিতভাবেই আছে। বিশেষ করে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরে বিজেপি অবশ্যই তাদের রাজনীতিতে ধর্ম এবং মেরুকরণকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং হয়তো অনেকগুলো আসনে কোচবিহার বা কি বলে রায়গঞ্জে তার কিছুটা সুফলও পেতে পারে বিজেপি ধর্মকে ব্যবহার করার। আমার একটা অন্য 10 সেকেন্ডের ইন্টারজেকশন আছে। আমি ভেবেছিলাম বামেদের নেতারা বললেন না বলে আমি একটু সুযোগ নিচ্ছি। আমি নান্টুবাবুর বক্তব্যের সাথে একদম একমত। প্রধানমন্ত্রী আমাদের ভ্যাকসিন দিয়েছেন, প্রধানমন্ত্রী আমাদের রাস্তা দিয়েছেন, কিন্তু যে কোম্পানি এই সমস্ত কাজ করেছে তারা ইলেকট্রাল বন্ডে আপনাদের টাকা দিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র বিজেপি পেয়েছে তা না, এই টাকাটা কিন্তু টিএমসির পেয়েছে, অন্য পার্টিও পেয়েছে। নান্টু আপনারা তো একদম স্বচ্ছতা এনে দিয়েছে। যেদিন যার বাড়িতে সিবিআই যাচ্ছে 5 দিনের মধ্যে তাকে টাকা দিতে হচ্ছে। এর চাইতে ভালো সিস্টেম তো এটাকে কেউ আনতে পারেনি। আপনি এই জন্য তো আমরা এটাকে বলি যে CBI শোনাবো, NIA আপনি কে যেটাকে তো দিল্লির BJP আবগারি শাখা দুর্নীতি সংগঠন মামলায় হিসেবে যে ব্যবহার ব্যবসায়ীকে বলবো, ধরা আপনি হয়েছিল দেখবেন না, আপনি ঘুরিয়ে ব্যাপারটা বলছেন। তারপর বিষয়টা তার তা না। কাছেই বিষয়টা আগে electoral থেকে bond এ দেখবেন, টাকা নেওয়া হয়েছে। আগে যার যে বাড়িতে ED CBI পাঠানো প্রধানমন্ত্রীদের হয়েছিল, পরের দিন তার কাছে বিভিন্ন টাকা নেওয়া হয়েছে। কেলেঙ্কারিগুলো যুক্ত থাকতো তাদের রাজু, করেছে। আপনি আমাকে কিন্তু বলুন, এখানে ধর্মকে একটা বন্ডের মাধ্যমে টাকা প্রতিটা রায় হাইকোর্টে দেখেছেন তো? ধর্মকে- প্রতিটা রায়গুলো ধর্মকে দেখছেন তো? আপনি আমাকে বলুন, আমি যে বিষয়টা জিজ্ঞেস করতে চাইছি, ধর্মকে রাজনীতির সাথে আপনারা এবারও কি ব্যবহার করবেন? না সেটা একদম সেটা অন্য দলরা প্রশ্ন উঠাচ্ছে, কিন্তু সেরকম কোনো বিষয় নাই। আমরা আগাগোড়াই ছিলাম। যদি সেটাই যদি বিষয় হতো এই মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি বাজপেয়ীর আমার রেল মিনিস্টার হতো না। তখনও বিজেপি রাম মন্দির ছিল, এখনো বিজেপি রাম মন্দির ছিল। আজকে উনার দয়াতে আজকে রেলমন্ত্রী ছিল, তার পরবর্তীতে তার দয়াতে উনি রামের দয়াতে আজকে উনি মুখ্যমন্ত্রী এখানকার। যেদিনকে নির্বাচন ঘোষণা করা হয় তার 72 ঘন্টা আগে পর্যন্ত নির্বাচন কমিশনে মাত্র একজন ছিল। আপনি খেয়াল করে দেখুন, নির্বাচন কমিশনে 3 জন মেম্বার হয়। যেদিনকে নির্বাচন ঘোষণা করা হয় সেদিনকে মাত্র একজন মেম্বার তার 72 ঘন্টা আগে ছিল। তারপরে নির্বাচন কমিশনে আরো লোক জোগাড়ও করা হলো। প্রশ্নটা হচ্ছে আমার স্পেসিফিক এই জায়গাটাতে যে ভারতবর্ষের প্রত্যেকটা স্বশাসিত সংস্থায় বিজেপি সরকার তারা যেভাবে প্রভাব বিস্তার করছে এবং ভবিষ্যতে এটা ভারতবর্ষের গণতন্ত্রে ভয়ঙ্কর একটা আকার ধারণ ঠিক, করতে পারে। আমি পার্থকে জানতে পারবো, পার্থ, যেমন বিজেপি রাম মন্দিরের ইস্যু তুলছে, স্বাভাবিকভাবে তুলবে, আপনাদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের একটা অভিযোগ উঠছে। দেখুন, আমাদের দল তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার কখনোই নির্দিষ্ট একটি ধর্মের প্রতি অনুরক্ত দেখায় না, সার্বিকভাবে সর্বধর্মের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করে। দুর্ভাগ্য হলো প্রভু রামচন্দ্র আমাদের কাছে ঈশ্বর, আমাদের কাছে ভগবান, কিন্তু বিজেপি রামচন্দ্রকে তাদের ইলেকশনের এজেন্ট তৈরি করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। আমরা ভগবান হিসাবে শ্রীরামকে দেখতে চাই, বিজেপির রাজনৈতিক এজেন্ট হিসেবে নয়। একটু আগে রঞ্জন বাবু একটাকে প্রশ্ন করা হয়েছিল আমাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে, যে যানজটের ব্যাপারে, কিন্তু উনি সুন্দর এড়িয়ে গেলেন। 25 মাস হলো ওনারা ক্ষমতায় এসেছে, তাহলে 2011 সাল থেকে কারা ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে? আর উনি একটা কথা বলেছেন যে ক্রেন দিয়ে উনি রাস্তা চওড়া করছেন। ভারতবর্ষে এখন কোন ইঞ্জিনিয়ার জন্ম হয়েছে যে হাইজ্যাক করে সে রাস্তা বাড়াবে? বিজেপির নেতা মন্ত্রীদের যারা যারা আছেন স্টেজে তাদের থেকে আমাদের জিজ্ঞাসা, বেটি বাঁচাও বেটি পড়াও কোথায়? উজ্জ্বলা যোজনার গ্যাস কোথায়? কালো টাকা কোথায়? দেখুন, একটা জায়গায় বলছি, অনেকগুলো প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে দিচ্ছে না। বেটি বাঁচাও বেটি পড়াও চালু করতে বলছি, দিয়েছে, আপনাদের কোনো টাকা আয়ুষ্মান বরাদ্দ ভারত হয়নি।
বেটি বাঁচাও যেটা মোদির বলছে, গ্যারান্টি শূন্য। এই যে কন্যাশ্রী টাকাটা তো বেটি বাঁচাও টাকা একই তো জায়গায় মিথ্যে বলছে। বদল করা উচিত। একদম নয়। কন্যাশ্রী কি না, বেটি না, বাঁচাও না, বলবেন না, কন্যাশ্রী? উত্তর আশা না জেনে করি বলবেন আপনারা না। আয়ুষ্মান আপনারা ভারত এই দিচ্ছেন না, অঙ্ক জেনে স্বাস্থ্যসাথী বলবেন না। করে দিচ্ছে। না জেনে আয়ুষ্মানে বলবেন না। 5 লক্ষ টাকা পেত, আলাদা। আজ আয়ুষ্মান পশ্চিমবঙ্গে চালু করছে এই না। নেতাদের আপনারা মিথ্যে কথা স্বাস্থ্যসাথী বলাটাই নাম দিয়ে কাজ, আর দিচ্ছেন। কোনো কাজ নেই। স্বাস্থ্যসাথী আপনাদের স্বাস্থ্যসাথী করে দিচ্ছে। আয়ুষ্মান ভারতের অনেক আয়ুষ্মান আগে থেকে কার্ডও চালু হয়েছে। করে দিই। আয়ুষ্মানের অনেক আগের থেকে স্বাস্থ্যসাথী চালু না, না, হয়েছে। আয়ুষ্মান অনেক স্বাস্থ্যসাথীতে আগে। 5 লক্ষ আয়ুষ্মান টাকা কার্ডও করা পর্যন্ত হয়নি। দেওয়া হয়। বঞ্চিত আপনি হয়েছে। জানেন না, সবাই জানে। আপনার কাছে তথ্য ভুল সব রয়েছে। জায়গায় যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমি মোদির আমি গ্যারান্টি জানতে চাই, শূন্য, রঞ্জনদা, জিরো, নান্টুদা, বিগ নান্টুদা, জিরো। নান্টুদা, আমি জানতে চাই পশ্চিমবঙ্গের এই যে উত্তরবঙ্গের বৃহত্তর পাট, এই পাটে প্রথমে নান্টুদা তারপরে পার্থদার কাছে জানতে চাইবো, লক্ষ্মীর ভান্ডারের কোনো এফেক্ট পড়বে? দেখুন, লক্ষ্মী ভান্ডার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ও লক্ষ্মী ভান্ডারটা দিয়ে মানুষকে একটা সাময়িক রিলিফ দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, তার পরিবারের যে মাথা সে আজকে যা আয় হচ্ছে তার চেয়ে বেশি তারা ব্যয় করছে মদ বা বিভিন্ন জায়গায় টাকা খরচ করে। তাহলে আজকে মহিলারা যারা এক সময় বিধানসভার সময় টাকা পেয়ে অনেকেই ভোট টিএমসি কে দিয়েছিলেন, তারা আজকে সচেতন, তারা আজকে নারী নির্যাতনের শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়াই করছেন। লক্ষ্মী ভান্ডারের টাকা তারা নিলেও আজকে মহিলারা দাঁড়িয়ে বলছেন আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাকরি চাই, আমাদের ছেলেদের চাকরি দেওয়া হোক। তাই তারা মানুষ মনে করছে নান্টুদার বক্তব্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে নেবে, ভোট দেবে না। পার্থদা, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে পশ্চিমবাংলায় একটা নতুন ভিক্ষাবৃত্তি চালু হয়েছে, এর তীব্র বিরোধিতা আমরা করি। দ্বিতীয়ত আমরা এটাও বলি, দুর্ভাগ্যের বিষয় বিরোধী দল হিসাবে যারা বিজেপি আছে তাদের নেতা বলছে আমি 3,000 টাকা করে দেব। ফলে নান্টুবাবু যেটা বললেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই টাকায় নাকি মদ বিক্রির টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বিজেপি যদি কোনোদিন সরকারে আসে সে তো আরো মদ বিক্রি করবে। কেন্দ্র তাহলে সরকার কিভাবে দিবে, টাকা মোদিজি দিবে, ফলে রাজ্যের দুটো আয় দলই থেকে হচ্ছে দেবে না, তারা পার্থবাবু মানুষকে রাজ্যের আয় থেকে ভিক্ষা দেবে না, দিয়ে 3,000 তারা দিচ্ছে, তখন ত্রিপুরা আসামে দিচ্ছে, এইটা আমরা পছন্দ করি। দিবে। রঞ্জন, আমার আমার দুটো বিষয় খুব পরিষ্কার। এক তো হচ্ছে যে আত্মনির্ভরতার কথা বলে ভারতবর্ষে মোদিজি ভোট চাইছেন, পশ্চিমবাংলায় একমাত্র উদাহরণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এখানকার মহিলারা আত্মনির্ভর হচ্ছেন। প্রথমত এটা হচ্ছে কথা। দ্বিতীয়ত হচ্ছে এই সম্মান ভারতবর্ষের কোনো রাজ্য সরকার দেখাতে পারেনি। আরেকদিকে ভারতবর্ষের গত এই শতাব্দীতে, এই 10 বছরে সবচেয়ে বেশি বেকারি 14 কোটি বেকার হয়েছে এই সময়কালে এই নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারের আমলে। তারা বলছে চাকরির কথা, তারা বলছে মানুষকে রিলিফ দেবে। এ হাস্যকর কথা। ভারতবর্ষের অন্য জায়গায় মানুষকে মিথ্যা কথা বলা হচ্ছে এবং পশ্চিমবাংলায় আমরা ভালো আছি। পশ্চিমবাংলায় পাহাড়, সমতল, গ্রাম, আমরা প্রত্যেকে ভালো আছি, মানুষ ভালো আছেন, তার ভিত্তিতেই এবার ভোট হবে। প্রত্যেক বক্তাকে 1 মিনিট করে সময় দিচ্ছি, শেষ 1 মিনিট করে। মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? রাজু, দেখুন, কেন্দ্রীয় সরকার যে যোজনাগুলো নিয়েছে সেই যোজনাগুলোর প্রতিটা কাজই আমাদের এই উত্তরবঙ্গে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে হয়েছে। আপনি দেখুন, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, জলের যে প্রকল্প, জলের প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের অর্থ মাধ্যমে আমাদের স্বাস্থ্য, প্রতিটা প্রকল্পতে কেন্দ্রীয় সরকারের অনুদান। মানুষ মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে সারা দেশের যে পরিস্থিতি, যারা পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন রাজ্যে যায় পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে, তারা যে বাড়ির ছেলেটা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে, সে বাড়ির মা বাবারা বুঝছে কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে গেলে বুঝতে হবে ভারতবর্ষের কি চেহারা আর পশ্চিমবঙ্গটা কোথায় আছে। পার্থদা কেন ভোট দেবে বাম কংগ্রেসকে? দুই দলের যে গাজোয়ালি চলছে এই রাজ্যের বুকে, বিশেষ করে মানুষ তার থেকে মুক্তি পেতে চায়। মানুষ বরাবরই তার অধিকারকে নিয়েই বাঁচতে ভালোবাসে। বামেরা সেই অধিকারকে পাওয়ার গল্প শুনিয়েছে, দেখিয়েছে। ফলে সেই অধিকারের প্রশ্নে আমরা গোটা উত্তরবঙ্গে মানুষের কাছে বাম গণতান্ত্রিক জোটের পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। রঞ্জন, দেখুন, এবারকার আমরা আবেদন করেছি যে এই বিজেপির নেতাদের যে অহংকার এবং বাংলার প্রতি যে বঞ্চনা, এই জমিদারদের বিরুদ্ধে পশ্চিমবাংলার আমাদের যে পাওনা দাবি
সেইটা আদায়ের ক্ষেত্রে এবং ভারতবর্ষের যে নতুন এই অষ্টাদশ সরকার গঠিত হতে চলেছে তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার দাবিতে এবার মানুষ ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে এবং সেটা শুরু হবে 19 এপ্রিল থেকে এবং ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে বাংলা। 42টি আসন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এবার ভারতবর্ষের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নেবে। দেখুন, উত্তরবঙ্গের মানুষ আমাদের ভোট দেবে তার প্রথম কারণ হলো যে আমরা কলকাতা থেকে মায়ানমারে যাওয়ার রাস্তা জাতীয় সড়ক রাস্তার কাজ তৈরি হচ্ছে। আজকে কুচবিহার থেকে শিলিগুড়ি থেকে কুচবিহার যেতে মানুষ জাতীয় সড়ককে ব্যবহার করছে এবং আগামী দিনে কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো চালু করতে উত্তরবঙ্গের মানুষ চাইছে যে আমাদের মোদিজিকে চাই, মোদিজিকে দিলে আমরা অনেক কিছু পাবো যেগুলো আটকে আছে, যানজট থেকে নিয়ে বেকারত্বের থেকে মানুষের অধিকার এবং স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বেকারত্বের যে চাকরি, ভারী শিল্প, সমস্ত ধন্যবাদ। আজকে ভারতবর্ষ খাদ্য সূচকে সব থেকে পিছিয়ে। ভারতবর্ষে বেকারত্ব 75 বছরে সব থেকে বেশি 45%। মানুষের কাজের অধিকার কেড়ে নিচ্ছে। মোদির গ্যারান্টি শূন্য হয়েছে। 15 লক্ষ টাকা থেকে কালো টাকা আনা থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণ সবটাতে ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার মোদী সরকারকে নিতে হবে এবং বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে এবং বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার করছে তার সমুচিত জবাব দেবে উত্তরবঙ্গ সহ বাংলার সর্বস্তরের মানুষ। অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই, স্বভাবতই আছে। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, 19 এবং 26 তারিখে মালদা বাদ দিলে উত্তরবঙ্গের সমস্ত আসনেই ভোট গ্রহণ হবে। মানুষ মতদান করবেন এবং 4 তারিখ, জুনের 4 তারিখ ব্যালট বক্সে করা হলে জানতে পারবো আমাদের এই আলোচনার নির্যাস এবং আপনাদের অভিযোগ পাল্টা অভিযোগের উত্তর মানুষ ব্যালট বক্সে কোন দলের পক্ষে দিয়েছেন, কোন দলের বিপক্ষে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য।